হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি একটি দারুণ একটা খাবার খাচ্ছি, যেটা কিন্তু চিপস টাইপের এবং মামা বিস্কিটগুলো, ওগুলোর মধ্যে কী জানি একটা মিশিয়ে দিয়েছে, যা খেলে মুখ দিয়ে নাক দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক সময় কিন্তু এরকম দেখা যায়। তাই আজকেও আমি দিনাজপুর শিল্প বাণিজ্য মেলায় এটা ট্রাই করে দেখলাম আসলে এটা কী খাইতে। এটা চিপস, ছোটো বাচ্চাদের চিপস কিংবা মামা বিস্কুটগুলোর মধ্যে কি একটা দিয়ে এই ধোঁয়াটা আর কি সৃষ্টি করা হচ্ছে, যা খাওয়ার সাথে সাথে নাক দিয়ে এবং মুখ দিয়ে একটু ঠান্ডা ফিল হয় আর এরকম ধোঁয়া টাইপের কিছু বের হয় আর কি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দোলনায় বসে গিয়েছি। যেহেতু দোলনাটা অনেক সুন্দর ছিল তাই একটু বসে আমিও আর কি ভিডিও করার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন দোলনাটা কিন্তু দারুণ ছিল। অন্যদিকে আরেকটি দোলনায় বসেছিলাম। আমার ছোট্ট রিক বলল, মা তুমি বসো, আমি তোমাকে দুলিয়ে দেবো। তাই আমি বসলাম, সে কিন্তু আমাকে সুন্দর করে দুলাচ্ছিল। আর এই সিনারিটা কিন্তু বেশ ভালোই লেগেছিল। তাই আমি একটু ভাবলাম এই সিনারিটাতে এরকম করে হাঁটার একটা ভিডিও করলে কেমন হয়। অন্যদিকে আরও একটা সুন্দর সিনারি আর কি, বাগান, খুব সুন্দর ছিল সিনারিটা, দেখতেই পাচ্ছেন। তাই তারা ওখানেও একটি লুক নিয়ে নিলাম। অন্যদিকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাঠের দোতলা ঘর ছিল, উঠেছিলাম কাঠের দোতলা ঘরটাতে একটু ছবি তোলার জন্য। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি চলে গেছি আমার ফেভারিট ফুচকার দোকানে। যেহেতু ফুচকা না খেলে আমার ভালো লাগে না, তাই আমি যখনই কোথাও যাই আমার ফুচকা চলবেই। তাই ফুচকাটা কিন্তু আসলে অনেক টেস্ট ছিল। পাশাপাশি কিন্তু আমি চটপটিও নিয়েছিলাম। চটপটিটাও কিন্তু আসলে দেখবেন, ওটাও কিন্তু খুব দারুণ একটা টেস্ট ছিল। আসলে যে দোকানে আমি ফুচকা রেগুলার খাই সেই দোকানেই এসেছিলাম। এই দোকানের টকটা কিন্তু আসলে আজকে আরও বেশি জোস হয়েছিল। যারা যারা বড় মাঠে আসবেন অবশ্যই রিমন ফুচকা হাউজে আসবেন। সেখানে ফুচকার টকটা কিংবা চটপটির এতটাই টেস্টি ছিল যে অনেক সুন্দর। অন্যদিকে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু দিনাজপুর বড় মাঠে শিল্প ও বাণিজ্য মেলার গেটের সামনে দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু বক 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 করতেছিলাম, বলতেছিলাম যে গাইস দেখতেই পাচ্ছেন আমি দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় চলে এসেছি। আমার আজকের মিনি ব্লগটা কিন্তু শিল্প ও বাণিজ্য মেলা নিয়েই ছিল। যেহেতু দেখতেই পাচ্ছেন আমরা গেছিলাম প্রায় বিকালের দিকে আর কি, বেশি একটা বিকালও না, প্রায় আমরা 3টা সাড়ে 3টার দিকেই আমরা গিয়েছিলাম আর কি মেলার জন্য। তাই দেখতেই পাচ্ছেন একটু রোদ টাইপ ছিল, যেন ঠান্ডা না লাগে সেজন্য কিন্তু আমরা এই টাইমটাকে বেছে নিয়েছিলাম। আমি যখন কথা বলছিলাম পাশে সবাই আমার দিকে তাকিয়েছিল। অন্যদিকে এটা কিন্তু বাহির হওয়ার পথ, যেই পথটা দিয়ে আমরা বের হয়েছিলাম। সুন্দর করে সিঁড়ির উপরে কিন্তু হারিকেন সিস্টেম একটা ডেকোরেট করা ছিল। আসলে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। দিনাজপুর শিল্প বাণিজ্য মেলায় এরকম হাড়ি সিস্টেম ডেকোরেশন ছিল, জায়গায় জায়গায় হারিকেন ছিল। দেখতেই পাচ্ছেন আবার একটা সুন্দর একটা বোল ছিল। এখানে আমি আর রিকের বাবা মিলে একটু দাঁড়াই সুন্দর করে পোজ দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। গাইস দেখতেই পাচ্ছেন গোটা শিল্প ও বাণিজ্য মেলাটা আর কি পুরা লুকটা আনার চেষ্টা করতেছিল সে। আমি একটু দুষ্ট রিককে বললাম। দেখতেই পাচ্ছেন সিঁড়ির মধ্যে দিয়ে আমি কিন্তু উঠে উঠে এখন বাহিরের পথে চলে গিয়েছি। আমরা মেলা থেকে বেরও হয়ে গেলাম ফাইনালি। আসলে মেলাটার কিন্তু গেট আপ কিন্তু অনেক সুন্দর ছিল। যারা যারা ভাবছেন দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা আসবেন অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন। আসলে মেলাটা খুবই সুন্দর হয়েছিল অন্যান্য বারের থেকে। এবার কিন্তু বেশ একটা নিত্য নতুন আর কি একটু কিছু কিছু জিনিস দেখা গিয়েছে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি ওরিকের বাবা মিলে একটা পোজ দিয়ে দিলাম, এই যে হাড়ির সাথে একটা পোজ দিয়ে দিলাম। অন্যদিকে কাঠের দোতলাটার উপরে কিন্তু আমিও ছোট্ট রিক উঠেছিলাম। আমি কিন্তু ফুলের টবগুলো ধরার চেষ্টা করলাম। এই সিনারিগুলো দিয়ে দেখে কিন্তু সত্যিই মনে হচ্ছে আমি বাইরের দেশে আছি। দেখতেই পাচ্ছেন আমি একটা সমুদ্রের ধারে সিনারিতে চলে গেছি। ওয়াও, খুব সুন্দর একটা বাগানে চলে গিয়েছে। ওয়াও, যেন মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে গিয়েছি। এটা আরেকটি লোক, যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।